সো হ্যালো স্টুডেন্টস, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার। ক্লাস 11 সেমিস্টার ওয়ানের প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভাই আমাদের চ্যানেলে আবার সুস্বাগতম। তো ভাই তোদের স্টার্ট হয়ে গেছিলো তাণ্ডব ব্যাচ, এবং তাণ্ডব ব্যাচের আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। লেকচার নাম্বার 1 2 3 যারা করেছেন ভাই প্লিজ লেকচার নাম্বার 4 এই ক্লাসটা অ্যাটেন্ড করার আগে লেকচার নাম্বার 1 2 3 করে নিয়ে আয়। প্লে লিস্ট বানানো আছে, পুরো ফ্রিতে চলছে, একদম ডিটেল কন্টেন্ট, আরুন কন্টেন্ট পাবি ফিজিক্সের ওপরে, এইটুকু আমি বলে দিচ্ছি। তোদের যে কোনো ধরনের এক্সাম ক্লিয়ার হবে আমাদের এই কন্টেন্টটাকে ফলো করলে, ঠিক আছে? টোটালি ফ্রি অফ কস্ট চলছে, দেখে নে যদি লাস্ট ক্লাস তোরা না দেখে থাকিস। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যা। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া কিন্তু মাস্ট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনের মধ্যে, এবং পিন কমেন্টের মধ্যে তোরা লিঙ্ক পেয়ে যাবি, সেখানে ঢুকে তোরা জয়েন হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো চল আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি ক্লাসের মধ্যে এন্ট্রি মারা যাক। লেটস স্টার্ট। তো দেখো, ফার্স্ট যেটা আসছে আমাদের এখানে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে? সাথে সাথে নোট বানাবি, ক্লাসের সাথে সাথে নোটস করবি, নোট বানাতে হবে, ঠিক আছে? কারণ নোটস যেটা আমার ক্লাসের যে নোটস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমি তোদেরকে ক্লাস চলাকালীন তোদেরকে নোট করাবো। কীভাবে? প্রথমে একটু আমি স্লাইড পড়াবো, তারপর তোদেরকে আমি সাথে সাথে নোট বানাবো। ক্লাস শেষ হলে তোদের যেমন খাতাতে যেমন সব কিছু লেখা থাকে, নোটস একদম আমার সাথে সাথে বানাতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। তো হেডিং লাগা প্রথমে আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হেডিং লাগিয়ে নিয়েছিস? ওকে স্যার। এরপরে আমাদের অবস্থান ভেক্টরকে আমাদের ইংলিশে বলা হয় পজিশন ভেক্টর। অবস্থান মানে কি স্যার? পজিশন, ইয়েস স্যার। আর ভেক্টর তো আমাদের ভেক্টরই হয়, তো পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তোরা ক্লাস 10-এ পড়েছিস কি না কোঅর্ডিনেট সিস্টেম তোরা পড়েছিস? ক্লাস 19-এ তোরা কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে জানিস। আমরা জানি যে একটা ওয়াই অ্যাক্সিস হয়, একটা আমাদের এক্স অ্যাক্সিস হয়, আর একটা হয় আমাদের এখানে জেড অ্যাক্সিস। তোরা এটা জানিস? ইয়েস স্যার। একটা হয় আমাদের এখানে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এখানে এক্স অক্ষ, উপরের দিকটা হচ্ছে আমাদের এখানে ওয়াই অক্ষ, আর নিচের দিকটা হয় আমাদের এখানে, মানে যেটা বাইরে আসছে প্লেনের থেকে, যেটা বাইরে আসছে সেটা হচ্ছে আমাদের এখানে জেড অক্ষ। এক্স অক্ষের দিকে আমরা জানি একক ভেক্টর যেটা সেটা আমাদের আই ক্যাপ হয়, আমরা লাস্ট ক্লাসে পড়েছি। ওয়াই অক্ষের দিকে আমাদের একক ভেক্টর জে ক্যাপ হয়, আর জেড অক্ষের দিকে আমরা একক ভেক্টর কে ক্যাপ হয়। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, তাই তো? ইয়েস স্যার। ধর আমাদের একটা কোনো একটা পজিশন দেওয়া আছে, একটা বস্তুর পজিশন দেওয়া আছে। অবস্থান ভেক্টর আমাদের কী দেয় স্যার? অবস্থান ভেক্টর যেটা, অবস্থান ভেক্টর যেটা, অবস্থান ভেক্টর কোনো একটি বস্তু কণার, কোনো বস্তুর লোকেশন, কোনো বস্তুর লোকেশন সম্বন্ধে সম্বন্ধে ধারণা দেয়, ধারণা দেয়। একটা বস্তু অরিজিন থেকে, স্যার অরিজিন কোনটা? অরিজিন হচ্ছে আমাদের এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় আমাদের এখানে অরিজিন। অরিজিনের মধ্যে আমাদের এক্সও জিরো থাকে, ওয়াইও জিরো থাকে, আর জেডও জিরো থাকে, তাই তো? তো কোনো একটা বস্তু অরিজিন থেকে কত একটা দূরত্বের মধ্যে অবস্থিত, অরিজিন থেকে বস্তুর অবস্থানটা কোথায় সেটা আমরা অবস্থান ভেক্টর দ্বারা বুঝতে পারি। ধর আমাদের কোনো একটা বস্তুর অবস্থান দেওয়া আছে এই জায়গাটায়, যেটা দেওয়া আছে আমাদের 2,3,5, 2,3,5 দেওয়া আছে আমাদের বস্তুর অবস্থান, ঠিক আছে? তো অবস্থান ভেক্টর যেটা হয় সেটা সবসময় আমাদের কোথা থেকে স্টার্ট হয় স্যার? অবস্থান ভেক্টর সবসময় আমাদের অরিজিন থেকে স্টার্ট হয়। এই যে অরিজিনটা আছে, অরিজিন থেকে সবসময় আমাদের অবস্থান ভেক্টরটা স্টার্ট হয়, এবং যেখানে বস্তুর পজিশনটা দেওয়া আছে, যেখানে বস্তুর কোঅর্ডিনেটটা দেওয়া আছে, অত দূর পর্যন্ত যায় ভেক্টরটা, ঠিক আছে? তো লিখ এখানে আমাদের যে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যেটা, অবস্থান ভেক্টর সব সময় কোথা থেকে স্টার্ট হয় স্যার? অরিজিন থেকে স্টার্ট হয়, অরিজিন থেকে শুরু হয়, অরিজিন থেকে শুরু হয়, ও বস্তুর কোঅর্ডিনেট, বস্তুর কোঅর্ডিনেট পর্যন্ত যায়, ঠিক আছে? বস্তুর যে অবস্থান ভেক্টর সেটা সবসময় আমাদের অরিজিন থেকে স্টার্ট হয়, এবং যেখানে আমাদের বস্তুটার তোর দেওয়া আছে, কোঅর্ডিনেটটা দেওয়া আছে, অত দূর পর্যন্ত যায়। মানে যদি আমরা এখানে অবস্থান ভেক্টরটা এখানে ড্র করতে চাই, তো অবস্থান ভেক্টর আমাদের স্টার্ট হবে অরিজিন থেকে এবং যাবে কত দূর পর্যন্ত? সেই আমাদের যেখানে কোঅর্ডিনেটটা দেওয়া আছে সেই কোঅর্ডিনেট সিস্টেম পর্যন্ত যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে আমরা এক্স ভেক্টর চিহ্ন দ্বারা চিহ্নিত করি, এক্সের উপর একটা ভেক্টর। অবস্থান ভেক্টরকে আমরা এক্স ভেক্টর মানে এক্স লিখবো, তারপরে একটা অ্যারো মানে এক্স ভেক্টর দ্বারা আমরা এখানে চিহ্নিত করতে পারি। ক্লিয়ার? ওকে স্যার। যদি আমরা এক্সের ভেক্টরের যদি আমরা লিখি, ভেক্টর লিখি, তো এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো আমাদের বস্তুর কোঅর্ডিনেট দেওয়া আছে 2,3,5। স্যার 2,3,5 মানে কি? মানে এক্স অক্ষ বরাবর 2 মানে কি স্যার? আমাদের এক্স অক্ষ বরাবর 2, 3 মানে কি স্যার? ওয়াই অক্ষ বরাবর বস্তুটি আছে আমাদের 3, আর 5 মানে কি স্যার? আমাদের জেড অক্ষ বরাবর বস্তুটি আছে আমাদের 5। এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর আছে, আমাদের জানি আই ক্যাপ আছে, ওয়াই অক্ষ বরাবর আমাদের জে ক্যাপ আছে, আর জেড অক্ষ বরাবর আমাদের কে ক্যাপ আছে, ঠিক আছে? তো কী দাঁড়াচ্ছে আমাদের বস্তুর অবস্থান? বস্তুর অবস্থান যেটা দাঁড়াচ্ছে, বস্তুর অবস্থান ভেক্টর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস
5k ক্যাপ, 5k ক্যাপ, এটা হচ্ছে বস্তুর অবস্থান ভেক্টর। বস্তুর অবস্থান ভেক্টর কী দাঁড়াচ্ছে স্যার? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ক্লিয়ার হলো কথাটা? কি বললাম? অবস্থান ভেক্টরটা ভালো করে বোঝ। অবস্থান ভেক্টরকে আমাদের ইংলিশে বলা হয় পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টর কোন একটা বস্তুর লোকেশন সম্বন্ধে ধারণা দেয়। একটা বস্তু অরিজিন থেকে কত দূরত্বের মধ্যে অবস্থিত, একটা বস্তুর যে দূরত্ব সেটা অরিজিন থেকে কতটা দূরত্বের মধ্যে অবস্থিত, অরিজিন থেকে কোথায় অবস্থিত, সেটা আমরা অবস্থান ভেক্টর দ্বারা বুঝতে পারি। অবস্থান ভেক্টর সবসময় আমাদের অরিজিন থেকে স্টার্ট হয়, অরিজিন থেকে সবসময় স্টার্ট হয় এবং যেখানে বস্তুটার কোঅর্ডিনেট দেওয়া আছে সেই ততদূর পর্যন্ত যায়। ঠিক আছে, আমরা জানি এক্স অক্ষ বরাবর যদি কোনো একটা বস্তু যায় তাহলে আমাদের আই ক্যাপ আসে, ওয়াই অক্ষ বরাবর গেলে আমাদের জে ক্যাপ আসে, জেড অক্ষ বরাবর কে ক্যাপ আসে। আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে আমাদের একটা বস্তুর পজিশন দেওয়া আছে 2,3,5, কোঅর্ডিনেট দেওয়া আছে 2,3,5। 2,3,5 মানে কি স্যার? 2 মানে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বস্তুটি 2 গেছে, 3 মানে কি স্যার ওয়াই অক্ষ বরাবর বস্তুটি আমাদের 3 গেছে, আর 5 মানে কি স্যার বস্তুটি আমাদের জেড অক্ষ বরাবর 5 গেছে। আর এক্স অক্ষ বরাবর কেউ গেলে তাকে আমাদের আই ক্যাপ চিহ্ন দ্বারা চিহ্নিত করি, ওয়াই অক্ষ বরাবর গেলে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর গেলে আমাদের কে ক্যাপ। তো বস্তুর অবস্থান ভেক্টর যদি আমরা এক্স ভেক্টর চিহ্ন দ্বারা চিহ্নিত করি, তো এক্স ভেক্টর কত হচ্ছে স্যার? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ক্লিয়ার হলো কথাটা? ইয়েস স্যার। এরপর দেখা আসছে আমাদের ভেক্টর কম্পোনেন্ট নির্ণয়। ভেক্টর কম্পোনেন্ট বাকে বাংলায় বলা হয় উপাংশ। ঠিক আছে, তো দেখ, যদি আমাদের এখানে কোনটা এক্স অক্ষ বানাই আর ওয়াই অক্ষ যদি আমরা এখানে বানাই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দিকটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, উপরে বারটা হচ্ছে আমাদের এখানে ওয়াই অক্ষ। ওকে স্যার, যদি কোনোটা আমাদের এখানে ভেক্টর আমরা তৈরি করি, তো ধরা যাক আমাদের কোনো একটা ভেক্টর আছে, একটা ভেক্টর, এই একটা কোনো একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার ধরা হচ্ছে আমাদের ভেক্টরটা হচ্ছে কোনো একটা এইচ একটা ভেক্টর, এইচ ভেক্টর। এই যে ভেক্টরটা ধরা যাক আমাদের এক্স অক্ষের সাথে কোনো একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। কি বলছি? এই যে ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোনো একটা থিটা অ্যাঙ্গেল আমাদের তৈরি করেছে, থিটা কোণ তৈরি করেছে। ওকে স্যার, তো এক্স অক্ষ বরাবর যে আমাদের এইচের যে কম্পোনেন্ট আছে, এইচের যে ভ্যালু আছে সেটা আছে আমাদের এখানে এইচ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর যে আমাদের কম্পোনেন্টটা আছে সেটা আছে আমাদের এখানে এইচ সাইন থিটা। স্যার কীভাবে এগুলো আমরা ভালো করে ইউজ করতে পারো, মনে রাখতে পারো। দেখো, এটা টেকনিক বলছি। থিটা যার সাথে থাকবে, থিটা যার সাথে লেগে থাকবে, যে বাহুটার সাথে আমাদের এখানে থিটা লেগে থাকবে, যে এক্সের সাথে আমাদের থিটা লেগে থাকবে, সেখানে আসছে আমাদের কস। আর থিটা যার সাথে নেই সেখানে আসবে সাইন। এই দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্সের সাথে আমাদের এখানে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, তো এখানে আসছে এইচ কস থিটা। ওকে, ওয়াইয়ের সাথে এখানে আমাদের অ্যাঙ্গেল থিটা নেই, তো আমরা আসবে কি স্যার? এইচ সাইন থিটা। স্যার যদি আমরা একটু জিনিসটাকে উল্টে দিই, যদি স্যার আমরা জিনিসটা এখানে উল্টে দিই, মানে 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 ধর এক্স অক্ষ দেওয়া আছে আমাদের এখানে আর ওয়াই অক্ষ দেওয়া আছে, আমাদের কোনো একটা ভেক্টর এখানে বানাচ্ছি, আমরা এখানে কোনো একটা ভেক্টর বানাচ্ছি। এবার ধরা যায় কোনোটা আমাদের বি একটা ভেক্টর আছে বি, যেটা আমাদের থিটা কোণ তৈরি করছে ওয়াই অক্ষের সাথে। ওয়াই অক্ষের সাথে যদি আমাদের এখানে বি ভেক্টর যদি থিটা কোণ তৈরি করে, তো আমাদের ওয়াই অক্ষ বরাবর যে আমাদের বি এর কম্পোনেন্ট আসবে, ভেক্টর যে আমাদের উপাংশ আসবে, সেটা আসবে কি আমাদের বি কস থিটা আসবে, আর যার সাথে থিটা নেই সেখানে আসবে স্যার বি সাইন থিটা, মানে এক্স অক্ষ বরাবর আসবে আমাদের এখানে বি সাইন থিটা। এইভাবে কোনো একটা ভেক্টর উপাংশ যেটা সেটা নির্ণয় করতে পারবো। একটা টেকনিক বলে দিলাম, থিটা যার সাথে থাকবে, সেটা হচ্ছে আমাদের কস, আর থিটা যার সাথে নেই বাকিটা হয়ে যাবে সাইন। থিটা যার সাথে আসবে সেখানে আসবে কস, আর থিটা যার সাথে নেই সেখানে আসবে আমাদের সাইন। ঠিক আছে, ক্লিয়ার হলো কথাটা? এটা হচ্ছে আমাদের ভেক্টর কম্পোনেন্ট নির্ণয়, উপাংশ নির্ণয়। একটা ভেক্টর কম্পোনেন্ট, একটা ভেক্টর উপাংশ আমরা এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এখানে বের করতে পারবো। ওকে স্যার। স্যার এই যে ভেক্টর উপাংশ নির্ণয়, এটা কোথায় ইউজ হয়? এটা আমাদের কোথায় ইউজ হয়? ধর আমাদের একটা ব্লক আছে, এটা কি স্যার কোনো একটা ব্লক, ব্লক মানে কি স্যার কোনো একটা বস্তু, ধর এটা কোনো একটা বস্তু বা কোনো একটা আমাদের এখানে ব্লক দেওয়া আছে। ঠিক আছে, একটা বস্তু এখানে আমাদের কোনো একটা ব্লক দেওয়া আছে। ওকে, এই বস্তুটার উপর আমাদের একটা ফোর্স লাগছে। আমরা জানি বল যেটা, বল আমাদের একটা ভেক্টর রাশি হয়। আমি প্রথম ক্লাসে বলেছি বল যেটা, বল আমাদের একটা ভেক্টর রাশি হয়। বলকে আমাদের ইংলিশে বলা হয় ফোর্স, এবং ফোর্সকে আমরা এফ চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তো এই বস্তুটার উপরে আমাদের একটা বল লাগছে, যেটা হচ্ছে আমাদের এই বরাবর লাগছে বলটা। ঠিক আছে স্যার, যেটা হচ্ছে আমাদের 10 নিউটনের বল, যেটা আমাদের এইখানে আমাদের 30 ডিগ্রি কোণ তৈরি করছে। কার সাথে? না ওয়াই অক্ষের সাথে। এদিকে কোণ থাকে স্যার? এদিকে আমাদের ওয়াই অক্ষ থাকে, তো ওয়াই অক্ষের সাথে আমাদের 30 ডিগ্রি কোণে অবস্থিত আছে। এখানে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস প্রথমে বানিয়ে নিই। চলো, প্রথমে এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমরা বানিয়ে নিলাম। ঠিক আছে, এক্স অক্ষের সাথে কত স্যার? এক্স অক্ষের সাথে আমাদের কোণ এখানে কোণ তৈরি করেনি, কিন্তু ওয়াই অক্ষের সাথে বলটা, যেটা বলটা আমার 30 ডিগ্রি কোণ করে রয়েছে। কি বলছে কোশ্চেনটাতে? বলছে এক্স অক্ষ বরাবর বল কত এবং ওয়াই অক্ষ বরাবর বলের মান কত। তো কী করবো আমরা? প্রথমে আমরা বলটা এখানে কম্পোনেন্ট নিব, বলটা আমরা এখানে কম্পোনেন্ট নেব। কম্পোনেন্ট কীভাবে নেব স্যার? এক্স অক্ষ বরাবর আমাদের একটা কম্পোনেন্ট আসবে, আর ওয়াই অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট আসবে। এক্স অক্ষ বরাবর আমাদের একটা কম্পোনেন্ট আসবে, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের একটা কম্পোনেন্ট আসবে, তাই তো? তো এক্স অক্ষ বরাবর আমাদের একটা কম্পোনেন্ট আসছে, এক্স অক্ষ বরাবর আমাদের একটা কম্পোনেন্ট আসছে, আর ওয়াই অক্ষ বরাবর একটা আমাদের কম্পোনেন্ট আসছে।
ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কম্পোনেন্ট আসবে, সেটা কি স্যার আমাদের এফ থিটা এখানে আছে, 30 ডিগ্রি এখানে আছে ভাই, তো এফ কস 30 ডিগ্রি। আর এখানে আমাদের কিছু নেই, কোনো কোণ নেই, মানে আসছে আমাদের এফ সাইন 30 ডিগ্রি। থিটা যার সাথে সেখানে আসবে কস, থিটা যার সাথে আছে সেখানে আসবে কস, আর থিটা যেখানে নেই সেখানে আসবে আমাদের সাইন। এফ এর ভ্যালু কত স্যার আমাদের দেওয়া আছে? এফ এর ভ্যালু দেওয়া আছে 10 নিউটন। এফ এর ভ্যালু আমাদের 10 নিউটন দেওয়া আছে, তো এফ এর ভ্যালু আমাদের 10 নিউটন পুট করো, তো এফ এর জায়গায় পুট করে এখানে 10, আর সাইন 30 মান কত স্যার? সাইন 30 মানে আমাদের হাফ হয়, সাইন 30 মানে আমাদের হাফ হয়, তো 2 5 10 মানে 5 নিউটন, যেটা আসছে আমাদের এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর কত স্যার আমাদের? এফ এর ভ্যালু আমাদের 10, তো 10 পুট করো, কস 30 মানে কত স্যার আমাদের? √3/2 হয়, 2 5 10 মানে 5√3 হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর আমাদের যে বলটা আসে সেটা হচ্ছে 5√3, আর এক্স অক্ষ বরাবর যে বলটা আসে সেটা হচ্ছে 5 নিউটন। এইভাবে আমরা জিনিসগুলোকে ইউজ করতে পারি। ক্লিয়ার হয়েছে? যদি এখনও পর্যন্ত ভালোভাবে ক্লিয়ার না হয়ে থাকে তো ভালো করে একবার দেখে নে, ঠিক আছে? না হলে এগুলো আমাদের মেনলি নিউটন লস অফ মোশনে আমরা ভালো করে ডিসকাস করবো। কি বললাম? একটা ব্লক আছে, এই ব্লকটার উপর একটা ফোর্স লাগছে, ফোর্সের ভ্যালু দেওয়া আছে আমাদের 10 নিউটন, ঠিক আছে? 10 নিউটন যে ফোর্সটা, 10 নিউটন যে আমাদের বলটা, সেটা ওয়াই অক্ষের সাথে আমাদের 30 ডিগ্রি করে নত, ঠিক আছে? তো আমাদের বলছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বলছে আমাদের বল কত। তো এক্স অক্ষ বরাবর আমরা কত বল পেরবো? একটা আমাদের কম্পোনেন্ট এখানে এক্স অক্ষ বরাবর আনছি, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের একটা বলটার কম্পোনেন্ট একটা আমাদের উপাংশ ভাঙছি এখানে। তো জাস্ট থিটা আমাদের কাছে আছে স্যার 30 ডিগ্রি, যেটা আমাদের ওয়াই অক্ষের সাথে আছে, এবং যেখানে থিটা থাকে সেখানে আমাদের কস আসে, তো এখানে এফ কস থিটা আসছে আমাদের এখানে। আর এখানে কি আসছে স্যার আমাদের? যেখানে থিটা নেই সেখানে আসছে আমাদের সাইন থিটা, এফ সাইন থিটা। এখানে এফ সাইন থিটা আসছে, এফ এর বলে কত দেওয়া আছে? 10 নিউটন, তো এফ এর জায়গায় আমরা বসালাম 10 নিউটন, আর সাইন 30 মানে আমাদের হাফ হয়, 5 নিউটন অ্যান্সার আসছে। এখানে আসছিল আমাদের এফ কস 30 ডিগ্রি, এফ এর ভ্যালু কত দেওয়া আছে? 10 নিউটন দেওয়া আছে, তো এফ এর জায়গায় 10 নিউটন বসালাম, আর কস 30 হয় আমাদের এখানে √3/2, কাটাকাটি করলাম, আমাদের ওয়াই অক্ষ বরাবর বল আছে 5√3, আর এক্স অক্ষ বরাবর আমাদের যে বল আছে সেটা হচ্ছে 5 নিউটন। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে স্যার, চলো নোট করে এটাকে, নোট কর নোট কর নোট কর নোট করে নে ভাই, করে নিয়েছিস? ওকে। এরপরে দেখো আমাদের ভেক্টরের যোগ আর বিয়োগ, সিম্পল একদম। এটা কোনো আমাদের এখানে তোর ভেক্টর যোগ সূত্র আমরা এখানে লাগাচ্ছি নি, একদম জাস্ট একটা বেসিক একটা ধর আমার দেওয়া আছে i প্লাস 3j প্লাস 2k, এটা দেওয়া আছে। এর সাথে ধর আমাদের যোগ করতে হবে 3i প্লাস 4j প্লাস 5k, বা -5k করো, এখানে আরও সুবিধা হবে বুঝতে, -5k, ঠিক আছে? যদি আমাদের বলা হয় এই একটা ভেক্টর আছে আর এই ভেক্টর আছে, ধরা যাক আমাদের এই ভেক্টর হচ্ছে কোনো একটা এ ভেক্টর, আর এই ভেক্টরটা হচ্ছে আমাদের কোনো একটা বি ভেক্টর। যদি তোকে বলা হয় যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান বের করো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ভ্যালু কত, আমাদের এখানে মান কত, তো কীভাবে করো স্যার? আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি স্যার? আমাদের এ ভেক্টর মান দেওয়া আছে i প্লাস 3j প্লাস 2k, আর বি ভেক্টর কতটা আসছে আমাদের? 3i প্লাস 4j মাইনাস 5k, যোগ কর i এর সাথে i এর যোগ কর, তো 3i প্লাস i মানে 4i আসছে আমাদের এখানে, প্লাস 3j প্লাস 4j মানে 7j আসছে আমাদের এখানে, আর প্লাসে মানে মাইনাস মাইনাস হচ্ছে আমাদের, মানে 2 থেকে যদি 5 থেকে যদি আমাদের 2 বাদ যায় তাহলে হচ্ছে -3k হচ্ছে আমাদের এখানে তোর এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমাদের ইয়েটা আসছে, মানটা আসছে, ঠিক আছে? যদি বলে এখন আমাদের ম্যাগনিটিউড কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি বলে আমাদের ম্যাগনিটিউড কত, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি বলে তোর ম্যাগনিটিউড কত, মানটা কত, ইজ ইকুয়াল টু কি হবে স্যার? তার বড় একটা আন্ডার রুট বসাবো, আন্ডার রুট i এর সঙ্গে দেওয়া আছে 4, তো 4 এর হোল স্কোয়ার, প্লাস j এর সঙ্গে দেওয়া আছে 7, তো 7 এর হোল স্কোয়ার, প্লাস k এর সঙ্গে দেওয়া আছে -3, তো -3 এর হোল স্কোয়ার। সলভ করবি, মান এসে যাবে, ঠিক আছে? এইভাবে আমরা তোর ভেক্টর যোগ বা বিয়োগ, এটা কার্টেশিয়ান নিয়মে, এটা কি অনুযায়ী স্যার? কার্টেশিয়ান নিয়ম অনুযায়ী, কার্টেশিয়ান, ঠিক আছে? কার্টেশিয়ান নিয়ম অনুযায়ী আমরা এভাবে করতে পারি। তো দেখো এখন স্টার্ট হচ্ছে আমাদের ভেক্টরের যোগসূত্র। ভেক্টরের যোগসূত্র যেটা হচ্ছে আমাদের মেন টপিক আজকের ক্লাসে। যদি বলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা, তো আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভেক্টরের যোগসূত্র। ভেক্টরের কিছু যোগের সূত্র আছে। ভেক্টরে আমি বলেছিলাম যে ভেক্টরের আলাদা ধরনের যোগ, আমি প্রথম ক্লাসে মনে কর আমি বলেছিলাম যে ভেক্টর আমাদের কিছু কি করে না, ভেক্টরের যে আমাদের যোগ বিয়োগ সেটা আলাদা ধরনের হয়, ভেক্টরের আলাদা দুনিয়া থাকে। তো ভেক্টরের দুনিয়াতে যোগ বিয়োগ যেটা, সেটা এখন আমরা প্রবেশ করে চলেছি, ভেক্টর দুনিয়াতে এখন আমরা ঢুকবো, ঠিক আছে? তাহলে দেখো ভেক্টরের যোগ বিয়োগ আমরা কীভাবে করি, একটা আমি তোদের বললাম কার্টেশিয়ান নিয়ম অনুযায়ী। কার্টেশিয়ান নিয়ম একদম সোজা। এখন আসছে আমাদের ভেক্টরের যোগসূত্র। ভেক্টরের যোগসূত্র কিন্তু সোজা, কিন্তু অনেকে এটাকে টাফভাবে নেয়, ঠিক আছে? টাফ নেওয়ার একদম প্রয়োজন নেই, যা করাবো যেমনভাবে করাবো সেটা জাস্ট করে নিয়ে যা। ভেক্টরের যোগসূত্র দেখো, প্রথমে তোদেরকে এটা জানতে হবে যে ভাই cos 30 কিছু cos থিটার যে আমাদের মানগুলো সেটা তোদের জানা যায়। ভেক্টর যোগসূত্র স্টার্ট করতে গেলে cos থিটার যে মানগুলো সেগুলো তোদের জানতে লাগবে। তোরা জানিস এগুলো? যারা জানিস খুবই ভালো, জানিস না ভাই
এইটুকু তো আমি আশা করতেই পারি যে তোরা এটা জানিস, কারণ ক্লাস 10 এগুলো ছিল, ক্লাস 10 পাস করে এসেছিস মানে এগুলো তো জানিস ভাই। তাও আমি এগুলো লিখে দিচ্ছি। কস জিরোর যে মান আছে সেটা আমাদের 1 আছে, কস 30 এর মান আছে আমাদের এখানে √3/2, কস 45 আছে আমাদের 1/√2, আর কস 60 আছে আমাদের এখানে হাফ, আর কস 90 ভ্যালু আছে আমাদের এখানে 0। ঠিক আছে, যারা জানিস তাদের এখানে রিভিশন হয়ে গেল, আর যারা জানিস না ভাই প্লিজ মুখস্থ করে নে। ঠিক আছে, ওকে। এরপর আসছে আমাদের ভেক্টরের যোগ সূত্রের ফার্স্ট যে আমাদের সূত্র সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র মানে কি স্যার? ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। আচ্ছা হ্যাঁ, এটা নোট করে নে প্রথমে, নোট করে নে, নোট করে নে ভাই, নোট করে নে, ক্লাসের সাথে সাথে নোট আছে। নোট করে নিয়েছিস? চলো, তো ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র মানে কি স্যার? ত্রিভুজ মানে প্রথমে সেটা বুঝ, ত্রিভুজ। ত্রিভুজ মানে কি? ত্রিভুজকে যদি আমরা ভাঙি, ত্রিভুজ এই যে ওয়ার্ডটা, এটা যদি আমরা ভাঙি এই ওয়ার্ডটাকে, তাহলে আমাদের একটা ওয়ার্ড পাচ্ছি একটা পাচ্ছি আমি এখানে আর একটা পাচ্ছি আমি এখানে ভুজ। মানে কি স্যার? মানে হচ্ছে আমাদের এখানে 3, আর ভুজ মানে কি স্যার? ভুজ মানে হচ্ছে আমাদের বাহু। মানে ত্রিভুজের মধ্যে 3টে বাহু থাকে। আমরা জানি এক একটা ত্রিভুজের মধ্যে 3টে বাহু থাকে। সে যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, সমবাহু ত্রিভুজ হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে মাত্র 3টেই বাহু থাকে। তো ত্রিভুজের মধ্যে 3টে বাহু থাকে। আমাদের কি স্যার? আমাদের এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। মানে ত্রিভুজের যে আমাদের 3টে বাহু আছে, তো 3টে বাহুর মধ্যে 3টে ভেক্টর ঢুকিয়ে দাও, দিলে হয়ে গেল আমাদের ভেক্টর ত্রিভুজ সূত্র। কি বলছি? আমাদের জানি ভেক্টর 3টে বাহু থাকে, সরি ত্রিভুজের 3টে বাহু থাকে। ত্রিভুজের 3টে বাহুর মধ্যে 3টা ভেক্টরকে লাগিয়ে দাও, দিলে আমাদের ত্রিভুজের সূত্র হয়ে যাবে। কিন্তু শুধু যে লাগালে হবে সেরকম হবে না। ভেক্টর ত্রিভুজ সূত্র যে ত্রিভুজের 3টে বাহুতে 3টা ভেক্টর দিয়ে দিলাম, দিলে হয়ে যাবে, কিন্তু সেরকম হলে হবে না। কিছু আমাদের কন্ডিশন আছে। কী কন্ডিশন আছে দেখো, প্রথম আমার এটাকে দেখো, যদি আমি দেখি, ধরো আমাদের একটা ভেক্টর আছে যেটা হচ্ছে আমাদের এখানে এ ভেক্টর। এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এ ভেক্টর এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, শুরুর পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। আর এ ভেক্টরের মুন্ডিটা হচ্ছে আমাদের এখানে এন্ড পয়েন্ট। এ ভেক্টর এখানে আমাদের শেষ হয়েছে। এ ভেক্টর যেখানে আমাদের শেষ হয়েছে সেখান থেকে আমাদের আরেকটা ভেক্টর স্টার্ট করে দাও, যেটা হচ্ছে আমাদের এখানে বি ভেক্টর। এটা হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টরের এইটা হচ্ছে আমাদের এখানে স্টার্টিং পয়েন্ট। এ ভেক্টরের যেটা আমাদের শেষ পয়েন্ট, এ ভেক্টরের যেটা আমাদের এখানে শেষ পয়েন্ট, সেটাই হচ্ছে আমাদের এখানে বি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট। এ ভেক্টর যেখানে আমাদের শেষ হয়েছে সেখান থেকে আমাদের বি ভেক্টর শুরু হয়েছে। এ ভেক্টরের এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট। আর এই দিকটা হচ্ছে আমাদের বি ভেক্টরের শেষ পয়েন্ট, বি ভেক্টরের এন্ড পয়েন্ট। কি বলছি? একটা ভেক্টর আছে যেটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর এইটা হচ্ছে শুরুর পয়েন্ট, এ ভেক্টর এইটা হচ্ছে শেষ পয়েন্ট। এ ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরেকটা ভেক্টর স্টার্ট করো, যেটা হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টর এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর বি ভেক্টর এইটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, বি ভেক্টর এন্ড পয়েন্ট। তো ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলে? ভেক্টরের ত্রিভুজ সূত্র হোক বা যেই সূত্র হোক, এই সূত্রের দ্বারা আমরা কি করতে পারি? ভেক্টর ত্রিভুজ সূত্র দ্বারা আমরা কি করি স্যার? দুটো ভেক্টরকে যোগ করি। ভেক্টর ত্রিভুজ সূত্র দ্বারা কি করা হয় না, দুটি ভেক্টরকে যোগ করা হয়, ইয়েস স্যার। ভেক্টর ত্রিভুজ সূত্র দ্বারা দুটো ভেক্টরকে আমরা যোগ করব। আমরা একটা ভেক্টর কি ধরেছি? আমরা একটা ভেক্টর ধরেছি আমরা এ ভেক্টর। তো একটা ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর, আরেকটা ভেক্টর কি ধরেছি স্যার? আমরা একটা ভেক্টর ধরেছি আমরা বি ভেক্টর। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এখানে আমরা করবো। আরে দাদা, ভেক্টর ত্রিভুজ সূত্র মানে কি? ভেক্টর ত্রিভুজ সূত্র দ্বারা আমরা দুটো ভেক্টরকে যোগ করতে পারি। আমরা একটা ভেক্টর ধরেছি এ ভেক্টর, একটা ভেক্টর ধরেছি বি ভেক্টর, মানে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর করবো। ইয়েস স্যার। ধরা যাক এ ভেক্টর প্লাস বি ভেক্টর করার পরে আমাদের আরেকটা যেটা আমাদের রেজাল্ট আছে সেটা ধরা যাক আর ভেক্টর। আর ভেক্টর কি স্যার? আর ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফল। এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করলে আমাদের পাওয়া যাচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর কি স্যার? আর ভেক্টর হচ্ছে আমাদের এখানে, একে বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর, বা বাংলায় বললে একে বলা হয় লব্ধি ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর হচ্ছে আর ভেক্টর। স্যার আর ভেক্টর কোনটা? আপনি তো এই যে ডায়াগ্রামটা বানিয়েছেন, এই ডায়াগ্রামের মধ্যে আমরা এ ভেক্টরকে দেখতে পাচ্ছি, আমরা বি ভেক্টরকে দেখতে পাচ্ছি, কিন্তু স্যার আর ভেক্টরকে আমরা দেখতে পাচ্ছি না। আর ভেক্টর কোথায় থাকবে? দেখো, এ ভেক্টর আমাদের যেখানে এ ভেক্টর যেখানে আমাদের শুরুর পয়েন্ট, আর বি ভেক্টরের যেখানে শেষ পয়েন্ট,
এ ভেক্টরের যেখানে শুরুর পয়েন্ট আর বি ভেক্টরের যেখানে আমাদের শেষ পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যদি আমরা অন্য একটা ভেক্টর দ্বারা এখানে যদি যুক্ত করে দিই, অন্য একটা ভেক্টর দ্বারা যদি আমরা যুক্ত করে দিই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের এখানে রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। ডায়াগ্রামটা বোঝ প্রথমে। একটা ভেক্টর ছিল যেটা প্রথমে ছিল আমাদের এ ভেক্টর। এ ভেক্টর এইটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ড পয়েন্ট। এ ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখানে আমরা বি ভেক্টর স্টার্ট করছি। বি ভেক্টর এইটা স্টার্টিং পয়েন্ট, বি ভেক্টর এইটা এন্ড পয়েন্ট। এরপরে এ ভেক্টরের যে স্টার্টিং পয়েন্ট আর বি ভেক্টরের যে এন্ড পয়েন্ট, একে যদি আমরা অপর কোনো একটা ভেক্টর দ্বারা যোগ করে দিই, এ ভেক্টরের স্টার্টিং পয়েন্টকে আর বি ভেক্টর এন্ড পয়েন্টকে যদি আমরা অপর কোনো একটা ভেক্টর দ্বারা যোগ করে দিই, তাহলে সেটা হয়ে যায় আমাদের আর ভেক্টর। আর ভেক্টরকে বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। তো আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে স্যার? আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর ভেক্টর কি দাঁড়াচ্ছে স্যার? আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো? আর ভেক্টর কি দাঁড়াচ্ছে স্যার আমাদের এখানে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরকে বলা হয়। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে স্যার। তো ধরা যাক আমাদের এই যে একটা ভেক্টর আমরা ধরেছি এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে যোগ করলে কি আসছে আমাদের? আর ভেক্টর। আমি কি নিয়েছি এখানে? যে এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করলে আমাদের আর ভেক্টর আসে। এ ভেক্টর এর মান যদি মান ধরা যাক আমাদের এখানে এ, বি ভেক্টর এর মান মানে ম্যাগনিটিউড ধরা যাক আমাদের বি, আর ভেক্টর এর মান ধরা যাক আমাদের এখানে আর। তো স্যার রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর আমরা মান কিভাবে বের করব? লব্ধি ভেক্টরের মান আমরা কিভাবে বের করব সেটা এখন আমাদের বুঝবো। চলো আমরা একটা লব্ধি ভেক্টরের মান যেটা, সেটা আমরা কিভাবে বের করব। তো আমরা কি করেছিলাম এক্ষুনি আমরা করেছিলাম যে একটা নিয়েছিলাম আমরা এ ভেক্টর। এ ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম বি ভেক্টর, এবং এ ভেক্টর যেখানে শুরু এবং বি ভেক্টরের শেষ পয়েন্ট আমরা আরেকটা ভেক্টর দ্বারা যুক্ত করেছিলাম, যেটা ছিল আমাদের এখানে আর ভেক্টর। আমরা প্রথমে নিয়েছিলাম এ ভেক্টর, নেক্সট আমাদের বি ভেক্টর, আর এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করলে আসছে আমাদের এখানে আর ভেক্টর। ইয়েস স্যার। তো যদি আমি এখানে দুটো ভেক্টর মধ্যে কোণ নির্ণয় করতে চাই, আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা আছে আমাদের এ ভেক্টর, একটা আছে আমাদের বি ভেক্টর। যদি তোকে জিজ্ঞাসা করি বল এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে কোণ আমরা কোথায় পাবো? আরে দাদা, প্রথম ক্লাসে আমরা পড়েছি কোণ নির্ণয়। দুটো ভেক্টর মধ্যে কোণ আমরা তখন নির্ণয় করতে পারবো যখন দুটো ভেক্টরের হেড আর হেডের মধ্যে আমাদের হয় মিলন হবে, না হলে টেল আর টেলের মধ্যে মিলন হবে। এখানে এ ভেক্টরের হেড আছে আর বি ভেক্টর টেল আছে। এখানে এ ভেক্টরের হেড আছে আর বি ভেক্টর টেল আছে। এখানে আমরা কোণ তো এ ভেক্টরের বি ভেক্টরের মধ্যে বের করতেই পারবো না। এ ভেক্টরের বি ভেক্টরের মধ্যে কোণ আমরা এখানে বের করতেই পারবো না, কারণ এ ভেক্টর এখানে আমাদের হেড পড়ে আছে আর বি ভেক্টর টেল পড়ে আছে। তাহলে স্যার আমরা এখানে কী করতে পারি? আমি তোদেরকে এটা শিখিয়েছিলাম, দুটো ভেক্টরের মধ্যে যদি আমাদের হেড আর টেলের মধ্যে যদি মিলন হয়ে থাকে, তাহলে আমরা ভেক্টরকে শিফটিং করে ভেক্টরকে সমান্তরালভাবে একটা জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে গিয়ে আমরা তার মধ্যে কোণ যেটা সেটা নির্ণয় করতে পারি। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। তো স্যার আমরা এখন কী করবো? আমরা এই যে এ ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমরা এখন সমান্তরালভাবে এইভাবে সরাবো, সমান্তরালভাবে সরিয়ে এইখানে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছি এখন আমরা যে এ ভেক্টর আমাদের এই জায়গাটা চলে আসছে, এ ভেক্টর আমাদের এই জায়গাটা চলে আসছে। প্রথমে আমাদের এ ভেক্টর ছিল এইখানে, সমান্তরালভাবে এ ভেক্টরকে সরানোর ফলে আমাদের এ ভেক্টর এখানে পৌঁছে যাচ্ছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে টেল আর টেলের মধ্যে এখানে মিলন হয়ে গেছে। এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে টেল আর টেলের মধ্যে এখানে মিলন হয়ে গেছে। প্রথমে আমাদের এ ভেক্টর কত ছিল স্যার? এখানে ছিল। আমরা এখানে কোণ নির্ণয় করতে পারছিলাম না, এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ যেটা সেটা নির্ণয় করতে পারছিলাম না। তো আমরা কী করলাম? এখন আমরা এ ভেক্টরকে সমান্তরালভাবে সরালাম এবং এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে এখানে কোণ আর কোণের মধ্যে যেটা সেটা মিলন হয়ে গেল। ঠিক আছে? তো ধরা যাক আমাদের এখানে কোণ আর কোণের মধ্যে মিলন হওয়ার ফলে এখানে কোন একটা আমাদের কোণ সৃষ্টি হলো, যেটা হচ্ছে আমাদের এখানে থিটা। এখানে আমরা কপি করি, বা ধরো আমাদের এখানে এ ভেক্টরকে এই জায়গাটা নিয়ে এলাম। ঠিক আছে? এ ভেক্টরকে আনার ফলে এখানে আমাদের একটা কোণ সৃষ্টি হলো, সেই কোণটা হচ্ছে আমাদের এখানে থিটা। থিটা কি স্যার? থিটা হচ্ছে আমাদের এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। তো স্যার আমাদের এখন কি আছে? আমার কাছে কি আছে? আমাদের আছে একটা এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, একটা হচ্ছে আর ভেক্টর, আর এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে থিটা। ঠিক আছে? তো যদি তোকে এখানে জিজ্ঞাসা করা হয় যে বল লব্ধি ভেক্টরের মান কত, লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান মানে কি স্যার? ম্যাগনিটিউড।
ম্যাগনিটিউড মানে বলছে আর এর মান কত, আর কি স্যার, আর হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর, ইয়েস স্যার। তো আর এর যে মান আসবে মানে মড যেটা আসবে সেটা কি স্যার, সেটা আসবে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। কোথার থেকে এলো, কোথার থেকে আসার কোনো আমাদের এখানে কথাই নেই। কোথার থেকে এসছে, কোথার থেকে ডেরিভেশন হয়েছে এই ফর্মুলাটার, সেসব আমাদের জানার একদম প্রয়োজন নেই। জাস্ট আমাদের এটা মনে রাখতে হবে, আর ভেক্টর যদি আমাদের মান মানে লব্ধি ভেক্টর যদি আমাদের মান জিজ্ঞাসা করে তাহলে কি আসবে স্যার, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। স্যার এ কি, এ হচ্ছে আমাদের এ ভেক্টরটার মান, বি কি স্যার, বি ভেক্টরটার মান 2ab cos থিটা কি স্যার, থিটা হচ্ছে আমাদের এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। r is equal to under root of a square plus b square plus 2ab cos theta। ক্লিয়ার হয়েছে কথাটা? ইয়েস স্যার। এই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরের মান নির্ণয়। লিখে নে এটা টোটালটা। প্রথমে তোরা কি লিখবি স্যার, প্রথমে তোরা এই জায়গাটা প্রথমে লিখ, প্রথমে তোরা এই যে আমাদের পেজটা আছে এই পেজটা ভালো করে লিখে নে। বুঝতে পেরে গেছিস তোরা জিনিসটাকে? এখান থেকে জাস্ট আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর যে মান বের করার যে ফর্মুলাটা, আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। লিখে নে টোটালটা, কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই ভাই। একটু আমি বুঝতে পারছি একটু জাস্ট তোর কি বলে কমপ্লিকেটেড, কিন্তু সেই ধরনের কিছু সেরকম চাপ নেই, একদম ইজি। লিখে নিয়েছিস এই পেজটা। এরপরে লিখবি তোরা আমাদের এই পেজটা লিখ, এরপরে এই পেজটা লিখ। r is equal to under root of a square plus b square plus 2ab cos theta। r কি স্যার, r হচ্ছে লব্ধি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর। a ভেক্টর b ভেক্টরকে যোগ করার ফলে আমাদের r আসছিল, a ভেক্টর b ভেক্টরকে যোগ করার ফলে আমাদের r আসছিল। r হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, লব্ধি ভেক্টর। r এর মান কই আসবে স্যার, r এর মান is equal to under root of a square plus b square plus 2ab cos theta। থিটা কি স্যার, মানে a ভেক্টর b ভেক্টর মধ্যবর্তী কোণ, a ভেক্টর আর b ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এখানে থিটা। লিখে নিয়েছিস? চলো, তো এইটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র। একটা কোশ্চেন আসছে আমাদের এই ফর্মেটের উপর। কি বলছে কোশ্চেনটাতে, বলছে F1 ভেক্টর মানে একটা বলের ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে 3 নিউটন। F2 ভেক্টর দেওয়া আছে 4 নিউটন। বলছে F1 ও F2 এর মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তবে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল বা নেট ফোর্সের মান কত। আমাদের এখানে কি জিজ্ঞাসা করতে পারে ভাই, রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি বল বা নেট ফোর্স মানে সেম জিনিস। রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি বল বা নেট ফোর্স বা টোটাল বল মানে আমাদের সেম জিনিস। কি বলছে কোশ্চেনটা দেখো, বলছে F1 ভেক্টর যেটা আছে, F1 ভেক্টরের মান দেওয়া আছে 3 নিউটন, F2 ভেক্টরের মান দেওয়া আছে আমাদের 4 নিউটন। F1 ও F2 এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এদের দুজনের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। বলছে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল বা নেট ফোর্সের মান কত। দেখো রেজাল্টেন্ট ফোর্সকে আমরা F লিখি, তারপর আমরা নেট লিখি। F নেট আমরা এভাবে লিখি, কোন জায়গায় লব্ধি বল যদি আমরা জিজ্ঞাসা করে তাহলে আমরা F নেট লিখবো, প্রথমে আমরা F লিখবো তারপর নিচে আমাদের নেট। F নেট মানে কি স্যার, মানে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল বা তোর হচ্ছে নেট ফোর্স। এফ নেট একে আমরা আর বলতে পারি, আর কারণ আমাদের রেজাল্টেন্ট না ভাই, রেজাল্টেন্ট, ইয়েস স্যার। তো একে আমরা আরও বলতে পারি, এবং আর এর ফর্মুলা কি স্যার, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আমরা এই ফর্মুলাটা জানি, আমরা এই ফর্মুলাটা এক্ষুনি শিখলাম, আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো বাস এখন এফ নেটের ভ্যালু পুট করে এখানে, তো এফ নেট অতএব এফ নেট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার মানে কি স্যার, প্রথম আমাদের যে বলটা আছে তার মান মানে 3 আছে, তো 3 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি স্যার, এখানে আমাদের আরেকটা বল আছে 4 নিউটন, তো 4 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর ভ্যালু কত স্যার আমাদের 3, বি এর ভ্যালু কত 4, আর cos থিটা, থিটার ভ্যালু আমাদের 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 3 3 9 প্লাস 4 4 16 প্লাস 2 3 6 6 4 24 ইন্টু cos 60 যেটা মান হয় সেটা আমাদের আছে হাফ, 2 12 24 হয়, মানে কত স্যার, আন্ডার রুট অফ 16 আর 9 25 প্লাস 12, 25 প্লাস
12 মানে কত স্যার আমাদের 5 6 7 আর 2 একে 3 তো এফ নেট যেটা আসছে সেটা হচ্ছে আন্ডার রুট অফ 37 নিউটন আমরা একটা বল বের করছি এবং বলের এসআই করছি যেটা স্যার নিউটন আসে তো এফ নেট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 37 নিউটন এইভাবে আমরা যেটা সেটা রেজাল্টেন্ট যে আমাদের ইয়েটা আসে মানে তো এই যে ফর্মুলাটা সেটা আমরা ইউজ করি কোশ্চেনটা এখন তোরা লিখে নে ভালো করে আমাদের প্রথমে ছিল এফ ওয়ান ইজ ইকুয়াল টু এত এফ টু ইজ ইকুয়াল টু এত বলছে এফ ওয়ান এফ টুর মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তবে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল বা নেট ফোর্সের মান কত মানে বলছে আমাদের এফ ওয়ান আর এফ টুকে যোগ করা হয়েছে এবং এদের মধ্যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি বলছে লব্ধি বলে মান কত লব্ধি বলকে আমরা এফ নেট চিহ্ন দ্বারা চিহ্নিত করি প্রথমে এফ তার নিচে নেট এফ নেট ইজ ইকুয়াল টু আমরা জানি রেজাল্টেন্ট ফর্মুলা কি স্যার আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা তো এফ নেট ইজ ইকুয়াল টু এর ভ্যালু কত স্যার আমাদের 3 নিউটন একটা বল আমাদের 3 নিউটন আছে তো 3 নিউটন পুট করলাম আর একটা বল দেওয়া আছে 4 নিউটন তো 4 নিউটন পুট করলাম তাহলে 2ab cos থিটা থিটার ভ্যালু আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি তো cos 60 এখানে লিখলাম cos 60 মানে আমাদের হাফ আসে এখানে আমরা সলভ করলাম আমাদের অ্যান্সার চলে আসছে কত স্যার আন্ডার রুট অফ 37 লিখে নে কোশ্চেন তোরা নিজেরা কর ভাই একদম শিখিয়ে রয়েছে ভাই কোনো চাপ নেই এখনও যদি কাউকে প্রবলেম আছে তোদের ম্যাথামেটিক্সের মধ্যে প্রবলেম আছে ফিজিক্সের মধ্যে নয় ঠিক আছে লিখে নে লিখে নিয়েছিস ফর্মুলাটা মনে রাখবি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ফিজিক্সের বাই বেসিক্যাল চ্যাপ্টারের মধ্যে ইউজ হবে ফিজিক্সের বেসিক্যাল চ্যাপ্টারের মধ্যে ইউজ হবে আমাদের ফর্মুলাটা আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ঠিক আছে লিখে নিয়েছিস চলো এরপরে আমাদের কিছু কেসেস আছে কি কি কেস আছে স্যার ফার্স্ট কেস যদি দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হয় আমরা আর এর ভ্যালু কি জানি স্যার আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা বলছে যদি দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হয় মানে যদি আমাদের একটা এ ভেক্টর এদিকে থাকে এবং বি ভেক্টর যদি আমাদের এদিকে থাকে এ ভেক্টর বি ভেক্টর যদি আমাদের দিক যদি আমাদের সেম দিকে থাকে দিক একই দিকে থাকা মানে কি স্যার দিক একই দিকে থাকা মানে এদের মধ্যে থিটা যেটা সেটা আমাদের 0 ডিগ্রি বলছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 0 ডিগ্রি হয় তাহলে বলছে আর এর ভ্যালু কত তো আর ইজ ইকুয়াল টু আমরা জানি কত স্যার আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা থিটা যেখানে 0 ডিগ্রি আছে cos থিটার জায়গায় আমাদের 0 ডিগ্রি তো cos 0 ডিগ্রি আর cos 0 মানে আমাদের 1 আছে তো আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই জায়গাটা থেকে একটু চেনা চেনা লাগবে এই জায়গাটা একটু তোদের চেনা চেনা লাগবে কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কি স্যার মানে আন্ডার রুট অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি আছে আমাদের আমরা জানি সবাই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয় আমাদের এই ফর্মুলাটা আমরা সবাই জানি তো এখানে দেখতে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার এরপর আমাদের এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারের সাথে আন্ডার রুটটা কাটছে মানে আর ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে স্যার আর ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের এখানে এ প্লাস বি আর ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের এখানে এ প্লাস বি মানে কি মানে আমাদের মেনলি এটা আমরা রাখতে হবে যে যদি দুটো ভেক্টর দিক একই দিকে থাকে যদি দুটো ভেক্টর দিক একই দিকে থাকে মানে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে তাদের মধ্যে যে রেজাল্টেন্ট আছে সেটা আছে আমাদের এ প্লাস বি যদি দুটো ভেক্টর দিক একই দিকে থাকে মানে তাদের মধ্যে থিটা যদি আমাদের এখানে 0 ডিগ্রি থাকে তাহলে তাদের মধ্যে যে রেজাল্টেন্ট আছে যে আমাদের লব্ধি বল আছে যে আমাদের তোর কী বলে সেটা আসে গিয়েছে আমাদের এখানে রেজাল্টেন্ট যেটা আছে সেটা আমাদের এ প্লাস বি আছে ঠিক আছে ক্লিয়ার হয়েছে কথাটা ধর এর উপর আমার একটা কোশ্চেন দেওয়া আছে কি স্যার একটা ব্লক আছে এই ব্লকটাকে আমাদের ব্লকটার উপরে দুটো বল লাগছে একটা হচ্ছে 3 নিউটন একটা হচ্ছে 4 নিউটন 3 নিউটন 4 নিউটন দেখো আমাদের দিক একই দিকে আছে দিক একই দিকে থাকা মানে কি স্যার তাদের মধ্যে থিটা যেটা সেটা আমাদের 0 ডিগ্রি দেওয়া আছে এখানে আমাদের বল লেখা আছে আমরা জানি বল একটা ভেক্টর আছে ভাই বলছে এফ নেট বা লব্ধি বলের মান কত মানে রেজাল্টেন্ট ফোর্স বা এফ নেট বা লব্ধি বলে বলছে মান কত তো এফ নেট ইজ ইকুয়াল টু কি স্যার এফ নেটের যে ভ্যালু আসবে সেটা আমাদের আর এর ভ্যালুর সাথে সেম আসবে তো আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি স্যার আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা থিটা আমাদের 0 ডিগ্রি তো আমরা যদি এখানে সলভ করি তাহলে আমাদের সেমই আসবে আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি আমাদের কি আসবে স্যার আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি হয় তো আমাদের কত আসছে স্যার আমাদের এফ নেট যেটা আসছে অতএব এফ নেট ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল কি আসবে আমাদের এ প্লাস বি আসবে তো এফ নেট ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর ভ্যালু কত স্যার আমাদের 3 নিউটন
প্লাস বি এর হলো আমাদের 4 নিউটন, মানে 7 নিউটন হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোদেরকে এইটাই জাস্ট মনে রাখতে হবে যে দুটো ভেক্টর যদি আমাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি থাকে, মানে দুটো ভেক্টর যদি দিক আমাদের একই দিক বরাবর থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের যে রেজাল্টেন্ট আছে সেটা ডাইরেক্টলি আমরা বসাবো এ প্লাস বি বসাবো। তাহলে তো নিজেরা ভাবনা, একটা বস্তু আছে, ওকে একটা মানুষ যে আমাদের 3 নিউটন বল তার একদিকে টানছে, আর একটা মানুষ আমাদের 4 নিউটন বল তারে ওই সেম দিকে টানছে, তো তাহলে টোটাল বল আমাদের 7 নিউটন কাজ করবে না বলটার উপরে, বস্তুটার উপরে কাজ করবে ভাই একদম। তো আমাদের একদম 7 নিউটন বল আসছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কথাটা? চল নোট করে নে, নোট করে নে, নোট করে নে, নোট করে নে, নোট করে এটাকে টোটালটাকে। এটা হচ্ছে কেস নাম্বার 1। নোট করে নিয়েছিস? বুঝতে পেরেছিস? ওকে স্যার। নেক্সট এরপর কেস নাম্বার 2। কেস নাম্বার 2, যদি দুটি ভেক্টরের দিক একই দিকে না থাকে, মানে যদি দুটো ভেক্টর দিক আলাদা আলাদা হয়, মানে ধর আমাদের একটা ভেক্টর আছে আমাদের এদিকে আছে এ ভেক্টর, আর একটা ভেক্টর ধরা আছে আমাদের বি ভেক্টর এদিকে আছে, ঠিক আছে? তো বলছে আর এর ভ্যালু কত আসবে, তো রেজাল্টেন্ট বা লব্ধি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তো স্যার থিটা এর মধ্যে কত, যদি দুটো ভেক্টর দিক আলাদা আলাদা দিয়ে থাকে তাহলে এদের মধ্যে থিটা যেটা থাকে সেটা আছে আমাদের 180 ডিগ্রি। দুটো ভেক্টর যদি দিক আমাদের ডিফারেন্ট হয়, দুটো ভেক্টর দিক আমাদের ডিফারেন্ট আলাদা আলাদা দিকে আছে, তার মানে এদের মধ্যে থিটা যেটা, এদের মধ্যে কোণ যেটা সেটা আমাদের 180 ডিগ্রি কোণ আছে। তো আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। আর cos 180 ডিগ্রির যে ভ্যালু আছে, cos 180 ডিগ্রির ভ্যালু আছে আমাদের এখানে -1। তো আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর টোটাল ভ্যালু আমাদের -1, -1 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তো -2ab। এইখানে তোদেরকে একটু চেনাচন লাগবে, আন্ডার রুটের মধ্যে কি আছে স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। এইটা তোদেরকে চেনাচন লাগছে কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, একে আমাদের লেখা যায় a মাইনাস বি এর হোল স্কোয়ার। তো আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ a মাইনাস বি এর হোল স্কোয়ার। আরে ভাই a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মেটটা এইটা আসে না, a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab আসে। ইয়েস স্যার। এরপরে a আন্ডার রুটের সাথে এই স্কোয়ারটা কাটো, মানে আর ইজ ইকুয়াল টু a মাইনাস বি, আর ইজ ইকুয়াল টু a মাইনাস বি। তোদেরকে মেনলি এই ডেরিভেশন থেকে জাস্ট একটুই মনে রাখতে হবে, যদি দুটো ভেক্টরের দিক একই দিকে না থাকে, মানে দুটো ভেক্টর যদি আমাদের দিক ডিফারেন্ট হয়, আলাদা আলাদা দিকে হয়, তার মানে যদি থিটা যেটা তাদের মধ্যে 180 ডিগ্রি থাকে, এবং তার জন্য আমাদের রেজাল্টেন্ট যেটা আছে সেটা আমাদের আছে a মাইনাস বি, লব্ধি যেটা আছে সেটা আছে আমাদের a মাইনাস বি। যদি দুটো ভেক্টর দিক একই দিকে না থাকে তাহলে রেজাল্টেন্ট আছে আমাদের a মাইনাস বি। একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, বলছে এফ নেট বা লব্ধি বল কত। একটা বস্তু আছে, এর মধ্যে 4 নিউটন এদিকে লাগছে আর 3 নিউটন এদিকে কাজ করছে, তো বলছে এফ নেটের ভ্যালু কত। তো এফ নেট আমরা ডাইরেক্টলি বসাবো, এফ নেট ইজ ইকুয়াল টু, দেখো দুটোই আমাদের ফোর্স দেওয়া আছে, দুটোই আমাদের বল দেওয়া আছে। বল আমাদের একটা ভেক্টর রাশি হয়, বল যদি আমাদের ভেক্টর রাশি হয়, এর আমাদের দিক যেটা, দুটো ভেক্টরের দিক যেটা সেটা আমাদের ডিফারেন্ট দিকে আছে। একটা আমাদের 4 নিউটন এদিকে আছে আর 3 নিউটন আমাদের এদিক বরাবর আছে। তো তার ফলে কি হচ্ছে আমাদের এখানে, যদি আমাদের দিক আলাদা আলাদা থাকে তাহলে আমাদের রেজাল্টেন্ট যেটা আছে সেটা ডাইরেক্টলি আছে কি স্যার, a মাইনাস বি। বড়টার থেকে আমরা ছোটোটাকে বাদ দেবো, মানে 4 নিউটন মাইনাস 3 নিউটন, মানে 1 নিউটন হচ্ছে আমাদের এখানে এফ নেটের ভ্যালু। এফ নেট ইজ ইকুয়াল টু 1 নিউটন। ক্লিয়ার হলো কিনা বল? দুটো ভেক্টর যদি দিক আমাদের ডিফারেন্ট থাকে, আলাদা আলাদা যদি দিয়ে থাকে, তার মানে থিটা যেটা তাদের মধ্যে সেটা 180 ডিগ্রি থাকে, তার ফলে এফ নেট যেটা আছে বা আমাদের রেজাল্টেন্ট যেটা আছে সেটা কি আছে আমাদের a মাইনাস বি আছে, মানে বড়টার থেকে আমরা ছোটোটাকে বাদ দেবো, মানে 1 নিউটন হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো ওদেরকে জাস্ট এইটুকুই মনে রাখতে হবে যে যদি দুটো ভেক্টর আমাদের দিক আলাদা আলাদা দিকে থাকে, যদি দুটো ভেক্টর দিক আমাদের ডিফারেন্ট হয়, মানে এ ভেক্টর বি ভেক্টর যদি আমাদের দিক আলাদা আলাদা থাকে, মানে তার মধ্যে থিটা যেটা সেটা আমাদের 180 ডিগ্রি হয়, আর যার ফলে আমাদের রেজাল্টেন্ট যেটা আছে মানে লব্ধি যেটা আছে সেটা আমাদের a মাইনাস বি আছে। এটা হচ্ছে কেস নাম্বার 2। কেস নাম্বার 1 আমরা কি দেখলাম, কেস নাম্বার 1 যেটা আমরা দেখলাম, যদি দুটো ভেক্টরের দিক সেম দিকে থাকে, যদি দুটো ভেক্টর দিক আমাদের একই দিকে থাকে, মানে তাদের মধ্যবর্তী কোণ যদি আমাদের 0 ডিগ্রি থাকে, তাহলে তার ফলে আমাদের রেজাল্টেন্ট যেটা আছে সেটা আছে আমাদের a মাইনাস বি। এই তিনটে পয়েন্ট জাস্ট মনে রাখতে হবে। দুটো ভেক্টরের দিক একই থাকা মানে কি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর তার ফলে রেজাল্টেন্ট যেটা আছে সেটা আমাদের আছে a প্লাস বি। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। কেস নাম্বার 2 কি দেখলাম, যদি দুটো ভেক্টর দিক আলাদা হয়, দিক যদি একই না থাকে, তার মধ্যবর্তী কোণ যদি আমাদের 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের রেজাল্টেন্ট যেটা আছে সেটা আছে আমাদের a মাইনাস বি। ক্লিয়ার হলো কথাটা? চল নোট করে নে, নোট কর।
দেখ খুবই ইজি কথা, ঠিক আছে, এরকম কোনো টাফ নেই জিনিসটা। এইগুলো যদি তোকে টাফ লাগে তাহলে কিন্তু ফিজিক্স এখনও স্টার্টই হয়নি, ঠিক আছে, কোনো টাফ নেই। যতটুকু বলছি সেইটুকু জাস্ট মনে রাখ, এর থেকে বেশি কিছু মনে রাখার দরকার নেই। যারা এই ডেরিভেশনগুলো বুঝতে পারছিস না, কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই ভাই, তোরা জাস্ট এইটুকু মনে রাখবি, দুটো ভেক্টরের দিক একই দিকে থাকলে তাদের মধ্যে থিটা যেটা সেটা আমাদের 0 ডিগ্রি থাকে, এবং তারপরে লব্ধি বল বা রেজাল্টেন্ট যেটা আছে সেটা আছে আমাদের a+b। আর যদি দুটো ভেক্টরের দিক আলাদা আলাদা হয়, মানে তার মধ্যে থিটা যেটা সেটা যেটা আমাদের 180 থাকে, তাহলে রেজাল্টেন্ট যেটা আসে বা লব্ধি যেটা আসে সেটা আসে আমাদের a-b। বড়টার থেকে আমরা ছোটোটাকে বাদ দেবো। লিখে নিয়েছিস? চলো এটাকে লিখে নে, একদম লিখে নে ভাই, একদম লিখে নে, লজ্জা করে একদম প্রয়োজন নেই, লিখে নে, ঠিক আছে। আর যদি কোথাও একটু বুঝতে প্রবলেম হচ্ছে, প্লিজ আমার তোরা টেলিগ্রামের সাথে কন্ট্যাক্ট করবি। আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনের মধ্যে, টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হয়ে যায়, সেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো যদি কোথাও প্রবলেম হয়, আমার টেলিগ্রামের কন্ট্যাক্ট লিস্টও দেওয়া আছে সেখানে, আমার সাথে তোরা নিজেরা কন্ট্যাক্ট করবি, আমি তোদেরকে পার্সোনালি গাইড করবো। কিন্তু আমার যতদূর মনে হয় ভাই, প্লিজ প্রবলেম আসার তো কোনো কথাই নেই। আর যদি কোথাও প্রবলেম আসছে তো ভাই প্লিজ তোরা কী করবি না, পিছিয়ে গিয়ে একটু পেছনে, তোর ভিডিওটা তো জানিস তো পেছনে নিয়ে যাওয়া যায়, তো একটু ভিডিওটা আমাদের এগিয়ে তোর পিছনে নিয়ে গিয়ে আবার এই জিনিসটা আবার দেখে নিবি, ঠিক আছে, তাহলে কিন্তু প্রত্যেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। লিখে নিয়েছিস? ওকে। কেস নাম্বার 3, এই কেস নাম্বার 3 করার পরে আজকের ক্লাসটা আমাদের শেষ করব। কেস নাম্বার 3, কেস নাম্বার 3 কি না, যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হয় মানে কি স্যার, যদি দুটো ভেক্টর পরস্পরের সাথে লম্বভাবে থাকে, লম্বকে আমাদের ইংলিশ বলা হয় রেজাল্ট্যান্ট, সরি পারপেন্ডিকুলার বলা হয়। যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত থাকে স্যার, আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি স্যার, দুটো ভেক্টর পরস্পরের সাথে লম্ব, লম্বকে আমাদের ইংলিশ বলা হয় পারপেন্ডিকুলার, ঠিক আছে। দুটো ভেক্টর আমাদের পরস্পরের সাথে লম্ব আছে, মানে একটা আমাদের ধরা যাক এ ভেক্টর এদিকে, তার একটু ভালো করে বানাই, একটা এ ভেক্টর আমাদের এদিকে আছে, একটা বি ভেক্টর আমাদের এদিকে আছে। এটা ধরা হচ্ছে আমাদের এখানে এ ভেক্টর, এদিকটা ধরা হচ্ছে আমাদের এখানে বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কত স্যার, আমাদের 90 ডিগ্রি আছে। ইয়েস স্যার। যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে বলছে রেজাল্টেন্টের ভ্যালু কত। তো আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। থিটার ভ্যালু কত স্যার, 90 ডিগ্রি, তো কস 90, আর কস 90 কত হয় স্যার, কস 90 আমাদের 0 হয়, তো এই টোটাল পার্টটা আমাদের 0 আসছে, মানে আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোকে জাস্ট এইটুকুই মনে রাখতে হবে, আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি থাকে, মানে দুটো ভেক্টর যদি আমাদের পরস্পরের সাথে লম্ব অবস্থায় থাকে, লম্ব হয় মানে পারপেন্ডিকুলার যদি থাকে, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের দিকে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি, তো রেজাল্টেন্ট যেটা আছে মানে আর এর যে ভ্যালু আছে সেটা কি স্যার, আমাদের আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আমরা জানি কস 90 ভ্যালু আমাদের 0 আসে, তার জন্য টোটাল পার্টটা আমাদের 0 আসছে, মানে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি মনে রাখবি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে দুটো ভেক্টর পরস্পর সাথে লম্ব থাকলে আমাদের রেজাল্টেন্ট যেটা আছে, লব্ধি যেটা আছে সেটা কি স্যার, আমাদের আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এরপর আমাদের একটা কোশ্চেনও আসছে, বলছে লব্ধি বল বা নেট ফোর্সের ভ্যালু কত। দেখো আমরা দেখতে পাচ্ছি একটা ব্লক আছে, এর ব্লকটার উপর আমাদের দুটো বল লাগছে, একটা হচ্ছে আমাদের 4 নিউটন এদিকে, একটা 3 নিউটন এদিক বরাবর কাজ করছে। 4 নিউটন আর 3 নিউটন দুটোই হচ্ছে বল, এবং আমরা জানি বল যেটা সেটা একটা ভেক্টর রাশি হয়, মানে 4 নিউটন আর 3 নিউটন পরস্পরের সাথে লম্ব হয়ে আছে, এবং দুটোই যেহেতু ভেক্টর রাশি, তো এখানে আমাদের এফ নেট যেটা আসবে সেটা আসে কার সাথে, আমাদের রেজাল্টেন্টের সাথে সেম আসে, আর যেটা আসে আমাদের আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। থিটা যখন আমাদের 90 ডিগ্রি থাকবে, থিটা যখনই আমাদের 90 ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার বা লম্ব থাকা মানে আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা আছে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ এর ভ্যালু আমাদের 4 ধরছি, তো 4 4 16 প্লাস বি এর ভ্যালু আমরা 3 ধরছি, তো 3 3 9, 16 9 25, মানে আন্ডার রুট অফ 25, মানে 5 নিউটন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এফ নেট ইজ ইকুয়াল টু 5 নিউটন। ক্লিয়ার হয়েছে কথাটা? কি বললাম, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 থাকে, মানে দুটো ভেক্টর যদি পরস্পরের সাথে লম্ব অবস্থায় থাকে, তাহলে রেজাল্টেন্ট যেটা আছে সেটা আছে আমাদের আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তারপরে একটা বেস্ট একটা কোশ্চেন, চল লিখে নে। কোশ্চেনগুলো আমি এই জন্য করাচ্ছি যাতে তোরা বুঝতে পারিস জিনিসটা যে কোথায় আমাদের অ্যাপ্লিকেশন হবে। মেনলি আমি যে কোশ্চেনটা তোর করলাম, এই যে ব্লকের উপরে যে ফোর্সগুলো লাগছিল, যখন আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী মানে দুটো ফোর্সে যখন আমাদের 0 ডিগ্রি কোণ লাগছে, কোনো কোনো সময় তোকে বোঝালাম যে দুটো ফোর্স আমাদের 180 ডিগ্রি কোণে লাগছে, দুটো ফোর্স ওদের 90 ডিগ্রি কোণে লাগছে, হ্যাঁ না? তো এগুলো আমাদের নিউটন লজ অফ মোশন চ্যাপ্টারটার মধ্যে আমরা ডিসকাস করবো। তো এখানে জাস্ট আমি কেন করাচ্ছি, কারণ যাতে তোদের অ্যাপ্লিকেশনটা তারা বুঝতে পারিস এই জিনিসটা আমরা কোথায় ইউজ করবো। লিখে নে তাড়াতাড়ি এটা।
দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি থাকে, মানে দুটো ভেক্টর যদি পরস্পরের সাথে লম্ব অবস্থায় থাকে, তাহলে রেজাল্টেন্ট যেটা আসে সেটা আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। লিখে নিয়েছিস? ইয়েস স্যার। নেক্সট কোশ্চেনটাও লিখে নে, কোশ্চেনটা তোরা নিজেরা ট্রাই করবি। কোশ্চেন যতগুলো কোশ্চেন করাচ্ছি প্লিজ ভাই একটু রিকোয়েস্ট করছি, ঠিক আছে? রিকোয়েস্ট করছি ভাই তোর কাছে, যদি আমার কাছে পড়তে চাস, তাণ্ডব ব্যাচ যদি ফলো করছিস, তো প্লিজ ভাই কোশ্চেনগুলো নিজে ট্রাই করবি। ক্লাস শেষ করার পরে কোশ্চেনগুলো নিজেরা ট্রাই করবি, ঠিক আছে? ওকে, লিখে নিয়েছিস? চলো, তো আমরা কি কি পেলাম সেগুলো একটু চলো রিভিশন করা যাক। কি কি পেলাম আমরা? যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের 0 ডিগ্রি থাকে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, এদের মধ্যবর্তী কোণ থিটা যদি এখানে 0 ডিগ্রি থাকে, তো রেজাল্টেন্ট যেটা আসে সেটা আসে আমাদের এ প্লাস বি আসে। সেকেন্ড পয়েন্ট, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি থাকে, মানে এ ভেক্টর এদিকে বি ভেক্টর এদিকে, এদের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তো আর যেটা আসে রেজাল্টেন্ট যেটা আসে লব্ধি যেটা আসে সেটা আসে আমাদের এ মাইনাস বি। আর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের এখানে কি থাকে না, যদি 90 ডিগ্রি থাকে, একটা এ ভেক্টর এইদিকে বি ভেক্টর এইদিকে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি থাকে, তো এই ক্ষেত্রে আর যেটা আসে সেটা আসে কি স্যার আমাদের আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে টোটাল তিনটে জিনিস যেগুলো তোদেরকে মেনলি মনে রাখতে হবে। কি? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি যখন থাকে, মানে যখন দুটো ভেক্টর যদি সেম ডাইরেকশন থাকে, তো আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। দুটো ভেক্টর আমাদের ডাইরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট আছে, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। আর 3 নম্বর পয়েন্ট কি না, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকলে মানে যদি আমাদের দুটো ভেক্টর পরস্পর সাথে লম্ব অবস্থা থাকে, তো আর আছে আমাদের আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তিনটে জিনিস তোদেরকে মনে রাখতে হবে ভাই সাহাব, এই তিনটে জিনিস। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তো মেনলি হচ্ছে এই তিনটে জিনিস তোকে মনে রাখতে হবে। এবং চিকিৎসা পাবেন আমাদের এখানে, তাই দেরি না করে চলে আসুন। রোগী দেখা হবে প্রত্যেক মঙ্গল। আর আমাদের ফর্মুলাটা কি আসছিল স্যার? আমাদের যে রেজাল্টেন্টের যে রিয়েল ফর্মুলাটা সেটা কি আসছিল? আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই যে এটা হচ্ছে আমাদের রিয়েল ফর্মুলা, এটা হচ্ছে আমাদের রিয়েল ওজি, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল গোট। এর থেকে আমাদের ডিরাইভড হচ্ছে কি কে? এই এরা হচ্ছে আমাদের এইখান থেকেই আসছে, ঠিক আছে? এই আমাদের মেনলি জিনিস যেটা আমাদের ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজের সূত্র থেকে মনে রাখতে হবে। এটা হচ্ছে শর্ট নোট, এর থেকে বেশি কিছু নয়। এই যে এতক্ষণ ধরে আমি রামকথা শোনালাম, এই যে রামকথা থেকে জাস্ট এই 3-4টা পয়েন্ট কি না, আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এবং এখান থেকে আমাদের আসছে এই যে আমাদের কেসেসগুলো, ঠিক আছে? জাস্ট এই 3টে আর 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট জাস্ট মনে রাখবি, টোটাল ট্রায়াঙ্গেল ল খতম, ঠিক আছে? এই টোটাল আমি রাম কথা শোনালাম, এই যে টোটাল আমি রাম কথা শোনালাম, এই রাম কথার মধ্যে জাস্ট আমাদের ওইটুকু মনে রাখতে হবে, তার থেকে বেশি কিছু নয়। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে স্যার, তো এই হচ্ছে টোটাল আজকে আমাদের ফান্ডা। আজকে টোটালি তোদের ভেক্টর লেকচার নাম্বার 4 আছে, সেগুলো তাণ্ডব ব্যাচের মধ্যে, তাই তো? এরপর আমাদের লেকচার নাম্বার 5 হবে কালকে, লেকচার নাম্বার 6 তারপরের দিন হবে। এই সপ্তাহের মোটাল আমাদের 3টে কোটা আছে, 3টে দিন আমরা তারভাবে করবো। তো দেখ, যতটুকু করাচ্ছি দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। যা অ্যামাউন্ট অফ কন্টেন্ট দিচ্ছি দ্যাট ইজ এনাফ। কোনো বইয়ের থেকে তোদের কন্টেন্ট পড়া লাগবে না, অন্য কোনো টিচারকে ফলো করা লাগবে না, শুধু তোকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আমি যতটা কোশ্চেন করাচ্ছি সেগুলো তোরা বাড়ি থেকে নিজেরা করবি, এবং আমার কোশ্চেন করার পরে তোরা যে কোনো যারা বই তো কিনেছিস ভাই, সাঁতরা, রায়ন মার্টিন, যে কোনো বই, ঠিক আছে? যে কোনো যারা যে বই কিনেছিস তার সেই বইয়ের যে অনুশীলনী এবং সেই বইয়ের যে আমাদের তোর ইয়েগুলো উদাহরণগুলো সেগুলো তোরা নিজেরা প্র্যাকটিস করবি। কিন্তু একটা কথা আমি বলে দিই, এই যে ভেক্টর চ্যাপ্টারটা, এই ভেক্টর চ্যাপ্টারের মধ্যে তোরা বইটাকে খুলবি না, না তো কোশ্চেন প্র্যাকটিস করার জন্যে, না কোনো থিওরি পড়ার জন্যে। মেন তোরা বই খুলবি পরের চ্যাপ্টার একমাত্রিক গতি থেকে, কারণ একমাত্রিক গতি থেকে আমাদের রিয়েল ফিজিক্স স্টার্ট হচ্ছে। ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের একটা বেসিক ম্যাথামেটিক্সের পার্ট। বেসিক ম্যাথামেটিক্সের মধ্যে আমরা ভেক্টরকে পড়াই, ঠিক আছে? তো এখানে তোরা বই থেকে প্লিজ, এটা আমি হাত জোড়ো করে তোরা আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ বইয়ের কোশ্চেন তোরা এখান থেকে করবি না। আমি এখানে যতটুকু করাচ্ছি আমার কন্টেন্ট জাস্ট একটু কর, ভেক্টরের কিছু বেশি লাগবে না। ভেক্টরের না তো কোনো টাফ লেভেলের কোশ্চেন আছে আজ পর্যন্ত, না ভেক্টর কোনো তোর সেরকম কিছু ভেক্টর জাস্ট আমাদের ইউজ হয় ফিজিক্সের আলাদা আলাদা চ্যাপ্টারের মধ্যে। ভেক্টর একটা বেসিক ম্যাথামেটিক্সের পার্ট, যেখানে প্রায় প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে এ ঢুকে থাকে।
ঠিক আছে। তো ভেক্টরকে জাস্ট বেসিকটা পড়, যতটুকু আমি করাচ্ছি ক্লাসের মধ্যে এইটুকুটাই পড়। বইয়ের থেকে কোশ্চেন প্লিজ করবি না, নাহলে তোরা নিজের বলবি যে স্যার আপনার কাছে পুরো ভেক্টরটা বললাম, আমাদের কোশ্চেনই করতে পারছি না, বইয়ে তো স্যার এই ধরনের কোশ্চেন দেওয়া আছে। আবে বইয়ের কোশ্চেনগুলো আমাদের ক্লাস 12 থেকে তোলা আছে। 12 ম্যাথামেটিক্সের মধ্যে ভেক্টরের ডিটেলে পড়ানো হয়, ঠিক আছে। এখানে জাস্ট আমরা ফিজিক্সের মধ্যে ওইটুকু ভেক্টরটাই পড়বো যেটা আমাদের ফিজিক্সের মধ্যে ইউজ হবে, এবং যদি বোর্ডের মধ্যে তোর স্কুলের মধ্যে কোশ্চেন আছে তোরা নিজেরা করতে পারবি, ঠিক আছে। এইটুকু আমার উপরে ভরসা রাখ, আর না তো তোর এই ভেক্টর থেকে বেসিসের কোনো ইম্পর্টেন্ট আসবে না, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে স্যার। তো ভাই আজকের ক্লাসটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে, ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাক। জয় হিন্দ, নমস্কার, থ্যাংক ইউ, লাভ ইউ অল। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া আছে, জয়েন হয়ে যা। বাই বাই, টাটা।